আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৮০ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত বা উপদেশ থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে এই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বরে দেওয়া আছে খালি ঘর পূরণ করি। ১-১ 15/3 গুণন ৪ ভাগ এবং গুণ চিহ্ন দেওয়া থাকলে যে চিহ্নটি আগে থাকবে সেই চিহ্নটির কাজ আগে করব। এখানে ভাগের চিহ্ন আগে দেওয়া আছে, তাই ভাগের কাজ আগে করি। ৩ দিয়ে ১৫কে ভাগ করব। ৩×৫ = ১৫। ৫-এর সাথে এখন ৪ গুণ দিব। ৪×৫ = ২০। ২ নম্বরে এখানে গুণের কাজ আগে করব। ৪ দিয়ে ৪৫কে গুণ দিব। গুণফল ১৮০। ১৮০কে এখন ৫ দিয়ে ভাগ করব। প্রথমে ১৮কে ৫ দিয়ে ভাগ দিব। ৩×৫ = ১৫। ৮ থেকে ৫ বিয়োগ দিলে ৩, শূন্য নামাই। এখন ৩০-এর মধ্যে ৫ ৬ বার যায়, ৫×৬ = ৩০, শূন্য। ভাগফল পেলাম ৩৬। খালি ঘরে ৩৬ বসাবো। ৩ নম্বরে এখানে গুণের কাজ আগে করব। ৪ দিয়ে ২৩কে গুণ দিই। ৩×৪ = ১২, ২ হাতে আছে ১, ৪ × ২ = ৮, ৮-এর একে ৯, ৯২। এখন ২ দিয়ে ৯২কে ভাগ দিব। প্রথমে ৯-এ ভাগ দিই। ৪ × ২ = ৮, ৯ থেকে ৮ বিয়োগ দিলে ১, ২ বসালাম। ৬ × ২ = ১২। ভাগফল হলো ৪৬। খালি ঘরে ৪৬ বসালাম। ৪ নম্বরে প্রথমে ভাগ করব। ৭ দিয়ে ৬৩কে ভাগ দিই। ৭ × ৯ = ৬৩। এখন ৬ দিয়ে ৯কে গুণ দিই। ৬ × ৯ = ৫৪। ৪ নম্বর অঙ্কটি সমাধান করি। ৬টি জুড়ির প্রতিটিতে ২১টি করে আম আছে। আমগুলো ১৪ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে আম পাবে? ৬টি জুড়িতে আম আছে, প্রত্যেকটিতে ২১টি করে। তাহলে ২১কে ৬ দিয়ে গুণ দিলে আমরা মোট আমের সংখ্যা পাবো। মোট আমের সংখ্যাকে ১৪ দিয়ে ভাগ দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। এখানে লিখে দেওয়া আছে সমাধানটি হবে গাণিতিক বাক্য আমের সংখ্যা গুণন জুড়ির সংখ্যা ভাগ জনের সংখ্যা, কতজনকে আম দিবে। গাণিতিক বাক্যটি লেখা হলো আমের সংখ্যা ছিল ২১টি, ঝুড়ির সংখ্যা ৬টি, আর ১৪ জনকে আম দেওয়া হবে। ২১কে ৬ দিয়ে গুণ দিলে ১২৬। এখন ভাগ দিব ১৪, ভাগফল হলো ৯। তাহলে প্রত্যেকে ৯টি করে আম পাবে। ২ নম্বরে দেখো, ৩০টি করে চকলেটের ৪টি প্যাকেট কিনে তোমার ১৫ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে? আমরা গাণিতিক বাক্যটি লিখব। প্রতি প্যাকেটে চকলেট আছে ৩০টি, তাহলে এখানে ৩০ লিখলাম। প্যাকেটের সংখ্যা হলো ৪টি গুণন ৪। আমি এখন মোট চকলেট পেলাম। মোট চকলেটকে ১৫ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিব। তাহলে ভাগ চিহ্ন এখানে লিখব ১৫। ১৫ দিয়ে মোট চকলেটকে ভাগ দেব। এখন গুণের কাজ আগে করি। ৩০কে ৪ দিয়ে গুণ দিই। ৩×৪ = ১২, আর শূন্য বসালাম। ১২০ ভাগ এই ১৫ এখানে বসালাম। ১২০কে ১৫ দিয়ে ভাগ দিই। ১২০-এর মধ্যে ১৫ ৮ বার যায়, ৫ × ৮ = ৪০, শূন্য হাতে আছে ৪, ৮-একে ৮, ৮-৮-৪ = ১২, বিয়োগ করলে শূন্য। ভাগফল পেলাম ৮। খালি ঘরে বসাবো ৮। প্রত্যেকে কতটি করে চকলেট পাবে? প্রত্যেকে ৮টি করে চকলেট পাবে। উত্তর ৮টি। আমরা এতক্ষণ ৮০ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। এখন আমরা ৮১ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। ৫ নম্বরে দেওয়া আছে ১২টি কলমের মূল্য ৯৬ টাকা। এরূপ ৩২টি কলম কিনতে
কত টাকার প্রয়োজন। প্রথমেই ৯৬কে ১২ দিয়ে ভাগ দিব, তাহলে একটি কলমের মূল্য পাবো। এই একটি কলমের মূল্যকে ৩২ দিয়ে গুণ দিলে ৩২টি কলমের মূল্য আমরা নির্ণয় করতে পারি। এখানে লেখা আছে প্রথমে ১২টি কলমের মূল্য থেকে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে। ৯৬কে ১২ দিয়ে ভাগ দিব, ৮-১২ ৯৬, একটি কলমের মূল্য পেলাম ৮ টাকা। এখন ৩২টি কলমের মূল্য আমাকে নির্ণয় করতে হবে। ৩২টি কলমের মূল্য বের করতে একটি কলমের মূল্যকে ৩২ দিয়ে গুণ করতে হবে। এই ৮কে এখানে নিলাম, ৮ আর হলো ৩২টি কলম, ৮কে ৩২ দিয়ে গুণ দিব, গুণফল হলো ২৫৬। তাহলে ৩২টি কলমের মূল্য হলো ২৫৬ টাকা। ৩ নম্বরে দেওয়া আছে ১৩টি কলার দাম ১১৭ টাকা হলে ২৪টি কলা কিনতে কত টাকা লাগবে। প্রথমে আমরা ১১৭কে ১৩ দিয়ে ভাগ দিব, ভাগ দিলে একটি কলার দাম পাবো। একটি কলার দামকে ২৪ দিয়ে গুণ দিলেই আমরা ২৪টি কলার দাম পাবো। চলো অঙ্কটি করি। গাণিতিক বাক্য ধাপ ১, ১৩টি কলার দাম ১১৭ টাকা, তাহলে ১১৭ ভাগ ১৩। ১১৭কে ১৩ দিয়ে ভাগ দিই, ১১৭তে ১৩ ৯ বার ভাগ যায়, ৩ নং ২৭, ৭ হাতে আছে ২, ৯ কে ৯, ৯ ২ ১১, ভাগফল হলো ৯, খালি করে লিখলাম ৯। তাহলে একটি কলার দাম হলো ৯ টাকা। এবার দ্বিতীয় ধাপে যাই। আমাকে ২৪টি কলার মূল্য নির্ণয় করতে হবে। ২৪ দিয়ে ৯কে গুণ দিব, ৯ গুণন ২৪। ৪ নং ৩৬, ৬ হাতে আছে ৩, ৯ দেখানে ১৮, ১৮ আর ৩ ২১, গুণফল ২১৬। সুতরাং ২৪টি কলা কিনতে ২১৬ টাকা লাগবে। উত্তর ২১৬ টাকা। বন্ধুরা, এতক্ষণ আমরা ৮০ ও ৮১ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।